সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমরা একটা সংগঠন যেটা সামনের দিকে আগায় নেওয়ার উদ্দেশ্যে এখানে করছি। যে সংগঠন প্রায় ৬-৭ বছর ধরে আমাদের রিপন ভাই একাই পরিচালনা করে, কিন্তু সেখানে বসার কোনো জায়গা ছিল না। ওই চায়ের দোকানে, রাস্তায় বা লোকের বাড়ি বাড়ি যেয়ে উনি ডোনারদের কাছ থেকে সাহায্য কালেক্ট করে এতিম অসহায় দুস্থদের মাঝে ঈদ বাজার বিতরণ করতো। অর্থাৎ ঈদের দিন যেন কোনো পরিবার না খেয়ে থাকে, এটা সে নিশ্চিত করতো যে সবাই যেন চুলা জ্বালাইতে পারে। 50 জনের, 100 জনের, এবার 500 জনের দেওয়া হয়েছে। তো আমি পাশাপাশি আমার পরিচয়টা দিয়ে আমি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ঢাকাতে মানে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ডাটা এন্ট্রি কম্পিউটার অপারেটর দায়িত্বে আছি। অনেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে হয়রানি হয়। তো আমি এইটার সচেতনমূলক কিছু কথা বলতে চাই সবার উদ্দেশ্যে, যে পাবলিক যারা বিদেশে যায় দালালের খপ্পরে পড়ে প্রতারিত হয়, হয়রানি হয়। তো এই কাজগুলো যেন না হয়, এই দেশ থেকে এটা নির্মূল করতে হলে সবাইকে একটু সচেতন হতে হবে। এই উদ্দেশ্যে আমি কটা কথা বলতে চাই। পাশাপাশি এই কার্যক্রমটা আরো বেগতিক বা ত্বরান্বিত করতে হলে একটা স্পেস দরকার। একটা প্রতিষ্ঠান আমি দাঁড় করাইছি, একটা ঘর ভাড়া নিয়ে, জাস্ট সাদামাটা ভাবে। এখানে কোনো চাকচিক্য কোনো কিছু না, কারণ আমার কোনো ইনকাম সোর্স নেই প্রতিষ্ঠানের, শুধু ব্যয়ের খাত আছে। তো এইটাকে আজ রিবন ভাই আছে বা আমি আছি, আমরা দায়িত্ব নিছি। এখানে 5 বছর পরে আমরা নাও থাকতে পারি, তখন এটার ভবিষ্যৎ কি? এই জন্য মূলত আপনাদের সাথে বসা, যে এর কিছু সোর্স তৈরি করে দিয়ে যাবো আমরা, ভবিষ্যৎ প্রজন্ম যেন এটা সামনের দিকে আগায় নিতে পারে। সেটা আমি কি করেছি, এর কিছু ইনকাম সোর্স। যেমন আমি 4টা পেজ বানাইছি, 2টা ফেসবুকে আর 2টা ইউটিউবে। এর একটা ইনকাম হবে, সেটা এখানে আমি একটা স্থায়ী ব্যাংক অ্যাকাউন্ট হবে, যেখানে সারা বছর শুধু জমা হবে, কোনো উত্তোলন হবে না। রমজান মাসের প্রথম রমজানের দিকে আমি একটা ইফতার পার্টির আয়োজন করবো, আমার পার্সোনালি। একটা খেজুর দিয়ে হোক, একটা ছোলাই দিয়ে হোক, যাই হোক, সবাই আসবে, আমি জানাবো এত টাকা আজ পর্যন্ত হয়েছে, আমরা এত লোকের ঈদ বাজার দেবো, তাতে এত টাকা লাগতে পারে। আপনারা যে যা পারেন দেন, যে যা খুশি দিবে। বাকিটা মনে করেন একটা গুপ্তধন থেকে চলে আসবে। একজন দিবে, আমাদের একজন ডোনার আছে, সে কখনোই নাম বলবে না, কিন্তু সে সবসময় যেটা শর্ট পড়বে সেটা দিয়ে দেবে। বিগত দিনে সে এইটার সাথে ইনভলভ হওয়ার থেকে দিয়ে আসতেছে এবং সামনেও দেবে। এখন বিষয়টা হচ্ছে, ফলে আমাদের সমস্যা হবে না, এই জন্য আমরা 2000 লোকের টার্গেট করেছি। এখন বিষয়টা হচ্ছে, তাহলে কেন আপনাদেরকে ডাকলাম? এই উদ্দেশ্যে ডাকলাম, এই যে আমরা যদি কিছু ইনকাম সোর্স তৈরি করতে পারি, পাশাপাশি সমাজ সেবাও করতে পারি, কাউকেই টাকা দেওয়া লাগবে না, কিন্তু সবাই বেনিফিটেড হবে। একটা চিন্তাধারা আমার ভিতরে অনেক আগে থেকে ঘুরপাক্ষিত এবং সুযোগ আছে, আমি সেটা আপনাদের সাথে পেশ করব। পেশ করার পরে যদি আপনাদের ভালো লাগে, নিবেন। যদি কোনো পরামর্শ থাকে আমাকে দিবেন, আমি সংশোধনের চেষ্টা করব। আমি যে লাস্ট পার্সন তা না, আপনাদের সবার উদ্দেশ্যে আমারটুকু বলতেছি, আপনার ভিতরে কিছু থাকবে, সবাই মিলে একটা ভালো কিছু করার আশা। তো আমার স্পেসটা এরকম যে আমি কিছু ডাটা বেস করেছি, আপনারা চাইলে প্রথম একটু দেখাইনি, যেটা আপনাদের সহজ হবে তাহলে বুঝতে। এখানে অনেক ফ্যাক্টরি আছে, সব ফ্যাক্টরিতে যান, কর্মচারীর কারিগরের অভাবে কাজ হচ্ছে না। আমাদের পার্সোনালি একটা বিজনেস আছে, আমাদের স্বামী স্ত্রী মিলে আমরা অনলাইনে একটা পেজ আছে, সেটা পরিচালনা করি এবং ব্যবসাটা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক রানিং। এটা আমার মেন ইনকাম সোর্স। তো যে ফ্যাক্টরিগুলো থেকে আমরা মাল আনি, সবার একটাই কথা, কারিগরের অভাব। আবার যখন আপনাদের সাথে মিশি, ভাই কাজ নেই 2 মাস ধরে, তার মানে কি সমন্বয়ের অভাব। আমি একটা ডাটাবেস করেছি, কার কি প্রতিষ্ঠান, কি ধরনের কাজের লোক লাগে, মানে কি কি দক্ষতার লোক লাগবে সেটা থাকবে, তার প্রতিষ্ঠানে কতজন কর্মচারী আছে, যদি লাগে সে আমাকে জানাবে, আমার এই লেভেলে 4 জন লোক লাগবে। আমার যে একটা সদস্য, যারা ভলেন্টিয়ার হবে, আমাদের সদস্য হবে 2 ভাগ। একটা হলো শুধু ডোনার, আর একটা ডোনার কাম ভলেন্টিয়ার। মানে যেই আমার ডোনার সেই ভলেন্টিয়ার না, কিন্তু যে ভলেন্টিয়ার সে অবশ্যই ডোনার। আমার কিন্তু ক্যাশ টাকা না, শ্রমও একটা ডোনার। যে কোনো একটা কথা দিয়ে পরামর্শ দিলে নেও ডোনার, এইভাবে আমি দেখি। তো আমার যে ভলেন্টিয়ার, তাদের আমি কেন তারা ভলেন্টিয়ার করবে, তার কিছু বেনিফিট আছে, সেটার প্রেক্ষাপটে যাব। তার আগে এখানে আমি তার যে ডাটাবেস, সে কি কি কাজ জানে, সে যদি বেকার থাকে আমাকে জানানোর সাথে সাথে আমি তখন ক্রস চেক করবো কার কার প্রতিষ্ঠানে লোক লাগবে। আমি গ্রুপে দিয়ে দেবো যে এই প্রতিষ্ঠানে
লোক লাগবে, এই কাজ কে কে জানেন, চলে আসেন। আমি তাদেরকে 2 থেকে 3 দিন একটু ট্রেনিং করব, আমার মতো করে যে আমি দিছি, আমার মুখ যেন কখনো ডাউন না হয়। সে কিভাবে চলবে, কিভাবে কি করবে, কি কি বৃত্তান্ত, এ টু জেড। এবার আসেন, তার আমি ওখানে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। যদি কারোর কর্মসংস্থান না থাকে, তারও আমি ব্যবস্থা করবো, সেটাও আমি আপনাদেরকে ধাপে ধাপে জানাবো। এখন আমি এই হলো যাদের কর্মচারী লাগবে আর যার চাকরি লাগবে, এই সমন্বয়টা করব। ডিটেলসটা আমি বড় পরিসরে আপনারা যখন বসবেন সদস্য হন, তখন ব্যাখ্যা আকারে বুঝাই দেবো। পয়েন্টটা বললাম কারণ লাঞ্চ করতে হবে, সবারই ব্যস্ততা আছে, আমি বেশি সময় নিব না। দ্বিতীয়ত পয়েন্ট করতেছি, আমাদের অনেকের অনেক প্রয়োজনীয় দ্রব্য আছে। যেমন সাপোজ আপনি ডাব, আনারস, ফলমূল ইত্যাদি খান না? আমার এলাকায় 1 কেজি পেয়ারা সাপোজ 40 টাকায় পাওয়া যায়। সবাই পেয়ারা কিনি, ডাব সবাই কিনা লাগে। একটা ডাব আমার গাছের থেকে বিক্রি হয় 33 টাকা 34 টাকা, আর এখান থেকে একটা ডাব কিনি 100 টাকা। এটা আমার ঢাকায় 1 গাড়ি ডাব আনতে লাগবে, সর্বোচ্চ পিস প্রতি নাই 5 টাকা গেল, 40 টাকায় খরচ গেল। আমি 50 টাকায় এখানে বিক্রি করাবো। কাদের দিয়ে? আমার এই যে ভলেন্টিয়ার যারা বেকার আছে, সপ্তাহে একদিন একটা নির্দিষ্ট টাইমে কার কত পিস লাগবে রিকোয়ারমেন্ট দেবে, আসবে, তারটা শুধু বুঝে দেবো, ক্যাশ টাকা নেবো, 10 টাকা করে লাভ করব। ওই দিন যে কয়জন শ্রম দিল ওদেরকে আমি সিংহভাগ টাকা দিয়ে দেবো, বাকি টাকাটা আমার সাজেরাত ফাউন্ডেশনে জমা দেবো। ক্যাশ টাকাটা আমি আমারটা নেব, ক্যাশটা আমি ইনভেস্ট করবো, যে টাকাটা কিনেছি ওই টাকাটা আমি নেব। কারো কোনো আপত্তি? সবাই উপকৃত হচ্ছে, কম টাকায় পাচ্ছেন। আমরা একটা চাহিদা মোতাবেক যে যখন রিকোয়ারমেন্ট করবে আমাদের অফিসে যে বসবে, গল্প করবেন আপনারা। আমি কিছু খাইতে পারবো না, কারণ এটা খয়রাতি প্রতিষ্ঠান। আপনি গেলেন, আপনি কিছু খাইতে মন চাচ্ছে, আমরা ফোন দিলেন, ভাই অফিসে কয়জন আছে? 3 জন, 3টে লজেন্স নিয়ে গেলেন, একসাথে বসে খাইলাম, গল্প করলাম। অথবা আপনি গেছেন, 2 দিন খাওয়াইছেন, আমি যেহেতু আমার পার্সোনাল পকেটটা আপনাকে একদিন খাওয়াইলাম, গল্প করলাম যে ভাই অমুক জায়গায় এই আমার এলাকায় তত্ত্বাবধানে এটা খুব ভালো পাওয়া যায়, আপনারা চাইলে আমি এই এনে দিতে পারবো। তাতে আপনি যে আইনে দিচ্ছেন ওইটা মনে করেন যে 35 টাকা করে আপনি এতে কিনতেছেন, আপনার আমি 1 টাকা করে বেনিফিট দিলাম, আপনি 50,000 পিস নিয়ে আসেন, আমরা কিন্তু 50,000 টাইম পাই। বুঝতে পারছেন? ওই জিনিসটা আমি 50 টাকা বেচলাম, খরচ খরচা বাদ দিয়ে 10 টাকা লাভ, আমি 10 টাকার উপরে লাভ রাখবো না। 5 টাকা বা 6 টাকা বা যে কয়জন লাগতেছে সবাইকে যদি 500 1000 করে লাভ দিয়ে দিই ওই দিন কাজ করাতে, সবাই বেনিফিটেড। বাকি টাকাটা সাজেরাত ফাউন্ডেশন। আমরা কি করলাম, সবাই কম টাকায় পণ্য পাইলাম, সবার ইনকাম একটু হলো, সাজেরাত ফাউন্ডেশনের টাকা পেল। এখন এই টাকাকে আমি ধান্দা করে খাবো? আমি আপনাকে ইনশিওর করতে চাই, যেদিন যে টাকাটা ইনকাম হবে সবার সম্মতিতে আমি ছবি তুলি গ্রুপে দিয়ে দেবো, এই টাকাটা ব্যাংকে চলে যাবে, এটা আমি তদারকি করবো। টাকা আমি হ্যান্ডেল করবো না, কিন্তু তদারকিটা আমি করবো। সভাপতি সাহেব এবং আমাদের দিলু ভাই আছেন উপদেষ্টা, ইনারা 2জন টাকাটা হ্যান্ডেল করবে। যে লোকটা নিজে না খাই লোকের খাওয়াই বেড়ায়, সে অ্যাটলিস্ট টাকা মারি খাবে না, এটুকু বিশ্বাস আমার আছে। তাকে আমি পার্সোনালি খুব বিশ্বাস করি। এই জন্য লেনদেনটা তিনি আর তিনি, আমি মনিটরিং। আপনি আমাদের এটা ঠিক মতো চলতেছে কিনা তদারকি করবেন, কোনো ভুল বা ইয়ে পেলে সাথে সাথে ধরবেন, জবাব দিতে চাবেন। আমার আলাদা করে অডিটের দরকার নেই, ইনস্ট্যান্ট অডিট। এলো একটা বিষয় পণ্যর ক্ষেত্রে, কারণ বাসায় টিচার লাগবে, আমাদেরকে জানাইলে কি রিকোয়ারমেন্ট অনুযায়ী সেইভাবে এই ধরনের কিছু ডাটাবেজ আমি করেছি, লাস্টে দেখাবো, যারা দেখতে চান একবারে দেখা যাবে। এইবার পয়েন্ট আসেন, আপনারা কেন ভলেন্টিয়ার কেন আমার লাগবে? এইটা এই সংগঠনের আওতায় দীর্ঘদিন ধরে আমি যুক্ত হওয়ার পর থেকে এটা বেড়েছে। কেউ যদি দুস্থ অসহায় এতিম কেউ যদি থাকে বা ট্রিটমেন্ট লাগে, তখন আমরা কি করি, 5 7 জন 10 জন যে যা দেয় দেয়, বাকিটা ওই একটা ফান্ডের থেকে আসে, ওই টাকাটা আমরা তাড়াতাড়ি তুলে দিই বা ওই ট্রিটমেন্টটা করাই। এখন পয়েন্ট হচ্ছে, আমরা মুষ্টি কয়েক লোকটা দিতে পারি। 56 নম্বর ওয়ার্ডের একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে যে কয়েকজন আমাদেরকে জানাই তাই, আমরা বাকিটা জানতে পারি না। কিন্তু আমরা যাদের দিচ্ছি এর থেকে প্রয়োজনীয় ব্যক্তি আছে যাদের আসলে দেওয়া উচিত, তাদের কাছে আমরা পৌঁছাতে পারি না। এইটা একটা বিষয়। আরেকটা আমাদের মিসম্যানেজমেন্ট হয়, বিগত দিনে হয়ে আছে। ঈদ বাজার যেটা আমরা দিই, সব কালেকশন করে কেনাকাটা করে আমরা একটা রাজনীতিবিদের হাতে দেওয়া লাগে, কারণ ম্যানেজমেন্ট করার মতো আমাদের ম্যান পাওয়ার নাই। বুঝতে পারছেন? যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আন্ডারে আমাদের চলতে, কারণ আমরা তো অরাজনৈতিক প্রতিষ্ঠান।
ম্যানেজমেন্ট করার জন্য তাদের আওতায় যাইতে তাদের পছন্দ মতো লোককে দিয়ে দেয়। আমাদের কোনো সুনাম তো হয় না, বদনামি হয়। তাদেরকে ছোট করব না। আমি এবার যে পয়েন্টটা পৌঁছাইতে পারতেছি না, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমি লালবাগ আর কামরাঙ্গীরচর এই দুইটা থানা নিয়ে, যেহেতু আমাদের এই সংগঠনটা ডোনাররাও এই দুইটা থানা, আমরা 200 স্বেচ্ছাসেবী নেব, যারা আমাদের ডোনার কাম স্বেচ্ছাসেবী। এরা কাজ করবে আমাদের জন্য। কি, এক একজনের এক একটা রোড। এই রোডে যদি কেউ অসুস্থ থাকে, কোনো ইমার্জেন্সি রোগী যে হসপিটালে নিতে হবে, তার লোক নাই, উনি আমাদের গ্রুপে ইনস্ট্যান্ট পোস্ট করে দিল, বা তার ভলেন্টিয়ার থাকবে। কেমন থাকবে? একজনের আন্ডারে 10 জন। ওই একজন আমার সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবে। তা আমি তো ওই 200 জনের লোকের সাথে কথা বলে পারবো না, পরামর্শ দিয়ে পারবো না। আমি যেটা করেছি, প্রথম 4 জন সেট করছিলাম। এই 4 জনের আন্ডারে আরো 4 জন করে, মানে ওরা 5 জন মিলে এই 5 জনের আন্ডারে 50 জন। বুঝতে পারছেন? আমি নির্দেশনা দেবো 4 জনকে, ওই 4 জন দেবে তার 4 জনকে, ওই 4 জন দেবে, এবার হলো এক একজন 10 জন করে। টোটালি এক একজনের আন্ডারে 10 জন, মানে শেষ হ বাকি 9 জন। এইভাবে এভাবে 200 জন। এই 200 জনের 200টা যদি রোড থাকে, কোন রোডে কি সমস্যা, যে এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা সমস্যা, এখানে একটা বাড়িতে সমস্যা, খাবার নাই, কারো বলতে পারতেছে না। অনেক আছে এরকম ভাই, যে চোখ লক্ষ লজ্জায় কাউকে বলতে পারে না, ভ্যানও চালাইতে পারে না, রিক্সাও চালাইতে পারে না। কিন্তু কি, সে একটা বিপদে পড়েছে, তার টাকাটা আটকে গেছে এক জায়গায়, সাহস করে তার কাছে চাইতে পারতেছে না, কারণ সে এলাকার ম্যাডাম। কারণ আমাদের সাথে আমরা দাতা সংস্থা যারা আছি, সাথে 200 ভলেন্টিয়ার আছে। ওর পাশে যাই যদি আমি দাঁড়াই, যত বড় যেই হোক না কেন, নেতা কর্মী সবার সাথে যদি আমরা সম্পর্ক রেখে চলি, যে যে দলে আসে তাই আমাদের